লেয়ার মুরগির মাংস শক্ত হয় এই অভিযোগ অনেকেরই, কিন্তু গ্রামের মায়েদের একটা পুরনো কৌশল আছে যা মাংসকেও নরম করে আর স্বাদকেও বাড়িয়ে দেয়। আজ দেখাবো মা কিভাবে সেই কৌশলেই রান্না করেন। টানা 3 দিন ধরে একটানা ভারী বৃষ্টি হচ্ছে, এমন আবহাওয়ায় বারবার মনে হয় আজ একটু মজার কিছু খাওয়া যায়। তাই আজ বাজারে গিয়ে কিছু সবজির সঙ্গে বড় সাইজের একটা লেয়ার মুরগি বেছে নিলাম। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে লেয়ার মুরগির ঝোলের স্বাদই যেন অন্যরকম হয়ে যায়। আর সেই ঝোলকে আরো মজাদার করতে সঙ্গে নিয়ে নিলাম 2টি কাঁচা পেঁপে। বাড়ি ফিরতে ছোট বোন বসলো মুরগি আর পেঁপে কাটতে। বাজার থেকেই মুরগিটা ড্রেসিং করিয়ে এনেছিলাম, তাই শুধু ছোট ছোট লোমগুলো বেছে পরিষ্কার করে মাঝারি আকারে টুকরো করে নিল। লেয়ার মুরগির ভেতরে ছোট ছোট কয়েকটা ডিমও পাওয়া গেল, দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে মাঝারি সাইজে কেটে রাখা হলো। পেঁপে দিয়ে গরুর মাংস যেমন দারুণ লাগে, তেমনি লেয়ার মুরগির সঙ্গেও এর জুড়ি নেই। ছোটবেলায় মা পেঁপে কাটলে আমি চুপি চুপি 2-1টা পেঁপে কাঁচাই খেয়ে ফেলতাম, সেই দিনের কথা আজও মনে পড়ে। এরপরই মা রান্না শুরু করলেন। কড়াইয়ে তেল গরম করে প্রথমে দিলেন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হলে রসুন বাটা, এরপর দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। ভালোভাবে নেড়ে চেড়ে এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলেন। প্রথমে দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে আদা বাটা, জিরে বাটা আর সামান্য গরম মশলা বাটা। এরপর ধীরে ধীরে মশলাটা ভালো করে কষাতে লাগলেন। হঠাৎ করে চোখ পড়লো বৃষ্টির মধ্যেও একটা পাখি খাবারের খুঁজে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল। বৃষ্টির সময়টায় সবচেয়ে বেশি কষ্ট হয় বোবা প্রাণীদেরই। যাই হোক, এরপর মা কড়াইয়ে দিয়ে দিলেন মুরগির মাংস। ধীরে ধীরে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে লাগলেন। অনেক রাঁধুনিকে সাজেস্ট করতে দেখেছি মাংসটা নরম হতে কাঁচা পেঁপের খোসা বেটে দিয়ে দিতে, কিন্তু গ্রামের মায়েরা এইসব কৌশল কোনো বই পড়ে শিখেননি, বছরের পর বছর রান্নার অভিজ্ঞতা থেকেই শিখেছেন। তাই আজও আমাদের বাড়িতে মা প্রায়ই কাঁচা পেঁপে দিয়ে লেয়ার মুরগি রান্না করেন। এতে মাংস শুধু নরমই হয় না, পেঁপে মিশিয়ে ঝোলের স্বাদও আরো গভীর আর মজাদার হয়ে ওঠে। মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে মা কাটা পেঁপে গুলো দিয়ে দিলেন। সামান্য একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষালেন। মাংসটা পেঁপের সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিলেন পরিমাণ মতো ঝোল। ঝোলটা এমন ভাবে দিতে হবে যেন মাংস আর পেঁপে প্রায় ডুবে থাকে। এই রান্নার আসল মজা কিন্তু এর ঝোলেই। শেষে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হয় যতক্ষণ না ঝোলটা ফুটে উঠে আর ঘন হয়ে আসে। এদিকে মাংসটা রান্না প্রায় প্রস্তুত। মাংস রান্না হয়ে গেলে মা ভাত বসালেন, আর আমি এই ফাঁকে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে মা মার ঝরিয়ে নিলেন। তারপর গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পেঁপে দিয়ে রান্না করা লেয়ার মুরগির ঝোল, এমন খাবারের স্বাদ ভাষায় বোঝানো সত্যি কঠিন। বৃষ্টি ভেজা দিনে এমন একটা খাবার যেন পুরো দিনের ক্লান্তিটাই দূর করে দেয়। যাই হোক, আজকের এই ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো? কে কে পেঁপে দিয়ে লেয়ার মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গ্রাম বাংলার গল্প আর মায়ের হাতের রান্না নিয়মিত দেখতে চাইলে হ্যাপিস কুকিং ব্লগ পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।